অন্ধ আমি, বন্ধ চোখে আমিই দেখাই রাস্তা। তপচা ক্যারেক্টার গুলো আমারে বারবার দেয় রিমাইন্ড, আমার চোখে অন্ধকার, তাই আমি ব্লাইন্ড। তুমি এটা আমার সাথে কেমনে করলা? তুমি বলো তোমার জন্য আমি কি করি নাই? তুমি আমার সাথে এমনে কেন চিট করলা? সিরিয়াসলি আইফোন আমি তোমারে গিফট করব বলছিলাম, শুধু তোমার কাছে একটু সময় চাইছিলাম। তুমি এত চিপ কেমনে হয়ে গেলা? তুমি বিশ্বাস করো তোমার উপর না আমার হেড চলে আসতেছে। কারে ভালোবাসতাম আমি? হ্যালো, নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy now. এমনই হয় ব্রাদার, আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন এই সবার প্রথমে চাকু মারবে। মানে আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। ভাই আমার আপনার স্টোরি শোনার কোনো ইচ্ছা নাই, আমি মেন্টালি অনেক স্ট্রেস। স্ট্রেস? আমি জানি আপনার এই ফিলিংটা। স্লট, কাছের মানুষগুলো যখন বদলে যায় না সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল, ফ্রেন্ডস ছিল, কাছের মানুষজন ছিল, ফারিয়া ছিল। কি চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে ভালো লাগে না? জানো না, ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো তাই না? হ্যাঁ জানি, জানবো না কেন? ঘোড়ার ডিম জানো তুমি, 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আর কত থামাইতে পারি? তোমার বাসায় বারবার এত বিয়ে আসে কেন? তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে এগুলো আমার সহ্য হয় না। তোমার রিলেটিভস এত ছেঁচড়া কেন? কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে। স্টাডি শেষ করছো, জব তো করবো এট ফার্স্ট। ওগুলো কি ড্রামা হইতেছে? তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নর্মাল। আমি কি করব আর কত আটকাতে পারবো আমি? আমার এখানে কিছুই করার নাই। তো ভার্সিটিটা শেষ হইছে, একটু টাইম দিবা তাই না? আর এমন না বসে আছি, প্যাশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি। আর কি চাও? চাই না, পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে না। কি রে, কই থেকে আসলি? আপেলটা দে। কিসের এত? এটা যেটা আছে দে। আরে ভাই তুই একটা জিনিস, আজ পর্যন্ত কারো দেখলাম না যে কিনা আপেলের ঘ্রাণ পর্যন্ত বোঝে। ধর। মেজাজ ভালো নাই কেন, কিসে? কি করতেছি লাইফে বল? ভার্সিটি শেষ হয়ে গেছে, এখন জব করব। জব করি একটা বছর প্রাইভেট ভার্সিটিতে, কি শিখছি? তুই কি শিখছিস বল? আমাদের এই এডুকেশন সিস্টেমটা না জাস্ট ফাকড আপ ম্যান। সিস্টেমের বিরুদ্ধে অভিযোগগুলো আর গেল না। কেন হবে আর কেমনে হবে? এই যে 7-8 লাখ টাকা দিয়ে প্রাইভেট ভার্সিটি শেষ করলাম, কি পাইলাম এন্ড অফ দ্য ডে? কি পাইলাম? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে আসছি ম্যান। আমার কি কোর্স করাইতেছে এগুলা? আর্ট অফ লিভিং, তারপরে সমাজ, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টিং, এগুলা কি? শুন, এগুলো তো সব ক্রেডিট কমপ্লিট করার জন্য দিছে, এগুলো তো সব উপর থেকে বাধ্যতামূলক করছে। ডোন্ট কেয়ার কে বাধ্যতামূলক করছে আর কোত্থেকে বাধ্যতামূলক করছে। আমার কোশ্চেন হচ্ছে আমি কেন প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারতেছি না? আমি স্কিল গেইন করতে পারতেছি না কেন? আমারে যখন প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে একটা জিনিস ক্রিয়েট করে দেখাও, আমি পারি না। কেমনে পারবো? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলছি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এসও পারি না। আরে সবই তো শিখতে হবে, তাই তো সব ধরনের কোর্স রাখছে। হ্যাঁ, ওই সব শেখার চক্করে যেটা শিখতে আসছি ওটাই শিখতে পারলাম না। সাথে এগুলো বলতে পারি না, বাসায় যখন বলবো তখন আমি ভিলেন। তোগুলো টাকা কেন নষ্ট করলাম? আমি কি বুঝছিলাম আগে? মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ম্যান। প্রত্যেকটা সেমিস্টারের জন্য টাকাগুলো কেমনে ম্যানেজ করে দিত আমি দেখছি, আর টাকাগুলো দেওয়ার সময় কেমনে ফাটতো তোরে বুঝাইতে পারবো না। আচ্ছা আমি যাই ম্যান, ভালো লাগতেছে না। আবার সকাল সকাল ইন্টারভিউয়ের জন্য দৌড়াইতে হবে। থাক তুই, যাই। বাজে একটা সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, ও ভালো স্যালারির, 50-60 হাজারের নিচে তো ওর ফ্যামিলি সওদা করবে না। প্রতিদিন একটা করে মেন্টাল প্রেশার, কবে ফারিয়াকে আবার দেখতে আসে এই বুঝি আমার থেকে ওকে নিয়ে গেল। এর মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, কারণ আর যাই হোক আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ টাচ করবে, এটা মেনে নেওয়া সত্যিই পসিবল হয় না। লাইফ কখন সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হয় জানেন? যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন, কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন। তোমাকে রাতে কতবার কল দিছি আমি, কল পিক করো নাই কেন? আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো নাই কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো, তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি নাই। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। আমার দিকটা দেখতেছি, তোমাকে সেলফিশ প্রুফ করতে চাইতেছো তাই না? তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলোর এমনি তুমি টুইস্ট করো না। ওকে করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? প্লিজ
হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? জবটা হয়েই গেছিল, কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে। কি করবো, আমার একটু সাজেশন দাও। কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো সাজেশন দিতে? 12,000 টাকা? 12,000 টাকা দিয়ে কি হয়? আমি বুঝতেছি না আর কি করবো। আমি তো আমার সবটা দিয়ে ট্রাই করতেছি। আমি এদিক থেকে ওদিক কিভাবে দৌড়াচ্ছি আমি জানি। ফারিয়া, তুমি এত চেঞ্জ কিভাবে হয়ে গেলা? কিভাবে এত চেঞ্জ হয়ে গেলা? তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবা। আগেকার কথা আর এখনকার কথা সেম না। এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। তোমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি। এখন যদি কেউ ট্রাই না করে থাকে সেটা হচ্ছে তুমি। আই কান্ট বিলিভ ইউ। তুমি এরকম ছিল না ফারিয়া। অযথা কথা বাড়ায় লাভ নাই। তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আই এম সরি। পরশু আরেকটা ইন্টারভিউ আছে। কোম্পানিটা ওয়েল নোন আর স্যালারিটাও ভালো, আর ওদের সবগুলা রিকোয়ারমেন্টের সাথে আমার স্কিলগুলোও ম্যাচ করে। আই হোপ জবটা হয়ে যাবে। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। কিন্তু লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। সবকিছু কেমন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছে। সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, এর মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছে। ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয়নি। দুদিন আমার সেন্স ছিল না, আমার নিজেরও মনে নাই। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, এদের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। সিচুয়েশন দেখি, তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ। আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? ফারিয়া, ফারিয়া। পর থেকে সবকিছু চেঞ্জ হতে শুরু করলো, সিচুয়েশনস আর সাথে মানুষগুলো। আপনার স্টোরিতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তারপর কি হলো? এভাবে অনেকদিনই কাটলো। আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করলাম। রিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না। একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলা কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি, বুঝো না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি। আচ্ছা আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো আমার একটা আইলাইনার কিনতে হবে। এখানে শপিং মল কবে থেকে? হ্যাঁ এই তো নতুন দিছে কিছুদিন আগে। আমার সাথে যাও, আমিও যাই। বুঝোই তো এখন। ও আচ্ছা, হ্যাঁ সরি, ছিল না। আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। আচ্ছা, আমার একটা হেল্প করতে পারবা? কি? আমার ফোন থেকে সোহানকে একটা কল দিয়ে দিতে পারবা? আমি ওর নাম্বারটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ দাও, এই নাও। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? মানে বলছি ওর সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি কি চাইলেই না দেখা করতে পারি? আর হঠাৎ করে কেমনে কি করব আমি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? ট্রাই করলেই পারো। মানে কিভাবে? তোমার কিচ্ছু করতে হবে না, সব সেট করে রাখছি। Just তুমি আমার কথা বলে শোনো, আমাকে ফলো করো। আচ্ছা ওয়েট, চলো। হ্যাঁ, আরে অনেক বাজে, আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো। কি কথা? হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা আচ্ছা, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? তো এখানে একটা নতুন রাস্তা হয়েছে, ওইটা দিয়ে যাচ্ছি। এই কি বলবা বলছিলা? হ্যাঁ হাঁটো বলতেছি। আমাদের সাথে কি আর কেউ আছে? আরে না, আমাদের সাথে আর কে থাকবে? আমি স্মেল পাচ্ছি। আরে কি বলতেছো তুমি? চলো না, কেউ নাই আমাদের সাথে। তুমি কি আমাকে ট্রাস্ট করো না? করি। তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলবা বলছিলা, বলো না কি বলবা। ফারিয়া, ফারিয়া। ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে। পারিয়া আমার গার্লফ্রেন্ড,
ওর আশেপাশে যাতে তোরা না দেখি। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। ফারিয়া, আমি জানি তুমি এখানেই আছো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারি নাই। ইউ নো, the saddest part about betrayal that it never comes from your enemies. বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা, আর এখন তোমার এত কষ্ট করতে হইতো না, আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যেতাম। অনেক ইজিলি ভুলে যাইতে আমাকে, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না। ওরা কেউ আপনাকে ভুলতে পারবে না কেন? সিক্রেট। আচ্ছা, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন, তো আপনার এই স্টোরি আমাকে কেন বলতেছেন? কারণ তো অবশ্যই আছে, সবকিছু কানেক্টেড, জানেন তো। তো বলুন, কারণটা কি? সময় হইলে নিজেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আমার এখন উঠতে হবে। আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে। কি গিফট? এইটা কি? আমার পারফিউম আর্টিস্ট, এটা আমার নিজের বানানো পারফিউম। এটা শুধু তাদের কাছেই থাকে যাদের আমার স্টোরিটা জানা থাকে। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। আজব তো, আমি এখন এই পারফিউম দিয়ে কি করব? ইঁদুর ফাঁদে পা দিছে। আমার চোখ, আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সাথে কেন মনে হলো? আমি কিচ্ছু দেখতে পারতেছি না। আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। তোমার সাথে কেন এমন হইল? তুমি কি সত্যি কারো কোনো ক্ষতি করো নাই? শিট, এখন হেল্প করতে গেলে পুলিশের ঝামেলা করতে হবে, আর পুলিশের ঝামেলা পড়লে তো বাবার রেপুটেশন নষ্ট হবেই। কেটে পড় তুর্য, তোর কোনো দোষ নাই, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। আমার বাবা ছিলেন ম্যাজিশিয়ান, সেই ছিল আমার ইন্সপিরেশন, আর তার থেকেই আমি জানি পারফিউম দিয়ে কত কিছু করা সম্ভব। কিন্তু আমার বাবা সবসময় বলতো, তোর পারফিউম ততদিন কাজ করবে না যতদিন তুই তোর পাওয়ার ইউজ করার কোনো কারণ খুঁজে না পাবি, আর যেদিন তুই পেয়ে যাবি তোকে আর কেউ আটকাতে পারবে না। এখন দেখো বাবা, তোমার ছেলেকে আজকে কেউই আটকাইতে পারে নাই। এই দুনিয়ার মানুষগুলার ইমোশনস অনেক সস্তা। অন্ধ আমি, বন্ধ চোখে আমি দেখাই রাস্তা। বস্তা পচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড,
আমার চোখে অন্ধকার, তাই আমি ব্লাইন্ড।